কখনো এমন হয়েছে একটা ছোট্ট ধাক্কা আর মুহূর্তের মধ্যেই তুমি বুঝে গেছো এটা আর ছোট ব্যাপার নেই। তুমি জানো তুমি ইচ্ছে করে কিছুই করনি, কিন্তু সামনের লোকটা এমন রিয়্যাক্ট করে যেন তুমি তাকে অপমান করেছো। সে গালি দিতে শুরু করে, ধাক্কা মারে, আর ঠিক তখনই তার পেছনে দাঁড়িয়ে যায় 3-4 জন বন্ধু, যাদের মুখে অ্যাটিটিউড, চোখে চ্যালেঞ্জ। তুমি শান্তভাবে কথা বলতে যাও, কিন্তু সিচুয়েশনটা হাতের বাইরে চলে যায়। এখন তুমি একা, আর সামনে পুরো একটা গ্রুপ। তুমি না পারো মারামারি করতে, না পিছিয়ে যেতে। তোমার চারপাশের মানুষ তাকিয়ে আছে, যেন একটা শো চলছে। এই মুহূর্তেই যে অপমানটা লাগে, ওটা গায়ে না, সোজা বুকের ভেতরে গিয়ে যেতে। পরের দিন ক্লাসে, রাস্তায়, বন্ধুদের সামনে সবাই মজা করায়, ওরে ও তো ভয়ে কিছুই করতে পারেনি। চারিদিকে হাসির শব্দ। এমনকি যারা কাল পর্যন্ত নর্মাল ব্যবহার করতো, তারাই আজ তোমাকে দুর্বল ভাবছে। আর তখন মাথার ভেতরে একটাই প্রশ্ন ঘোরে, আবার যদি এমন হয় তখন আমি কি করব? যদি এই প্রশ্নটা তোমারও মাথায় কখনো এসে থাকে, তো এই ভিডিওটা তোমার জন্যে। আজ তুমি শিখবে 1 থেকে 4 জনের সিচুয়েশানে কীভাবে স্মার্ট থাকতে হয়, শান্ত থাকতে হয়, নিজের উইকনেস না দেখিয়ে স্ট্রং পার্সোনালিটি নিতে হয়। প্রথম স্টেপ, রিয়্যাক্ট করো না, রেসপন্স করো। কেউ যখন তোমাকে প্রয়োগ করে, ঠিক তখনই ভাবো তুমি টার্গেট হবে নাকি কন্ট্রোল নেবে। বেশিরভাগ মানুষ এই দুটো কাজ করে। কেউ একদম ফ্রিজ হয়ে যায়, আবার কেউ সাথে সাথে রেগে ফেটে পড়ে। সত্যি বলতে এই দুটোই তোমাকে দুর্বল দেখায়। সলিউশন, একটা গভীর নিঃশ্বাস নাও, শুধু একটাই। এই একটা ব্রিথ তোমার শরীরকে সিগন্যাল দেয়, শান্ত হও। কাঁধ রিল্যাক্স রাখো, তাদের চোখে চোখ রেখে কথা বলো, গলার স্বর নিচু রাখো, কিন্তু ক্লিয়ার স্পষ্টভাবে কথা বলো। মনে রেখো, জোরে কথা বলার শক্তি না, নিজেকে কন্ট্রোলে রাখাটা আসল শক্তি। কখনোই একদম সোজা সামনে দাঁড়াবে না, হালকা সাইড অ্যাঙ্গেল নাও, এক কাঁধ সামনে এবং এক কাঁধ পিছনে। এটা করলে কেউ যদি জোরে ধাক্কা মারে, তুমি ব্যালেন্স থাকবে, লেফট বা রাইট মুভ করার স্টেপ পাবে। হাত নিচে ঝুলিয়ে রাখবে না, হালকা চেস্টারের কাছে রাখো। দেখতে নর্মাল লাগবে, কিন্তু ফাইটের জন্য রেডি। এটাই নিউট্রাল গার্ড, ফাইট শুরু না করেও প্রস্তুত থাকা। সে যদি খুব কাছে আসে, একটু পিছিয়ে যাও, আই কন্ট্যাক্ট রাখো, শান্তভাবে বলো, ভাই দেখে হাঁটতে পারছিস না? গলা ঠান্ডা কিন্তু আত্মবিশ্বাসী। এই লাইনটাই অনেক সময় সিচুয়েশন থামিয়ে দেয়। সবচেয়ে বড় ভুল যা বেশিরভাগ মানুষরা করেই ফেলে, একজনের দিকে পুরো ফোকাস দেওয়া। রিয়েল লাইফে এটা পুরো ভুল। রুল একটাই, নিজেকে এমন পজিশনে রাখো যাতে এক সময়ে শুধু একজনই কাছে আসতে পারে। খোলা জায়গা থাকলে দেওয়ালের কাছে সরে যাও, পেছন সেফ থাকবে। চোখে দেখে বোঝার চেষ্টা করো গ্রুপের লিডারকে, আর এক জায়গায় স্থির থেকো না। হালকা সাইড স্টেপ, হালকা গোল করে মুভ করো, এতে ওদের কন্ট্রোল ভেঙে যাবে। এনভায়রনমেন্ট হলো তোমার নীরব অস্ত্র। ব্যাগ, বেঞ্চ, দেয়াল সবই কাজে লাগে। বেঞ্চের পাশে দাঁড়ালে সে সোজা করে আসতে পারবে না, ব্যাগ সামনে ধরলে একটা ন্যাচারাল ডিস্টেন্স তৈরি হয়। দেওয়াল ব্যাকআপ দেয়, ধাক্কা খেলেও পড়ে যাওয়ার চান্স কমে। এখন একটা কথা ক্লিয়ার করে নাও, তুমি যতই ভিডিও দেখো, যদি শারীরিকভাবে প্র্যাকটিস না করো, সিচুয়েশান এলে তোমার মাথা ফাঁকা হয়ে যাবে আর তুমি কিছুই করতে পারবে না। তাই এখন আমি তোমাকে দিচ্ছি একটা 10 মিনিটের রিয়েল প্র্যাকটিস প্ল্যান, যেটা ঘরে বসেই করা যাবে, আর যেটা তোমার রিয়াকশানকে ধীরে ধীরে শক্ত করে দেবে। মন দিয়ে শোনো। স্টেপ 1, প্রথমে 2 মিনিট আয়নার সামনে দাঁড়াও, হাত রাখো নিউট্রাল গার্ডে, নিজের চোখে চোখ রাখো আর শান্ত গলায় বলো, কাম ওয়াচ স্টেপ। এটা কেন দরকার? কারণ ভয়ের সময় আমাদের চোখ আর মুখই সবচেয়ে আগে দুর্বলতা দেখিয়ে দেয়। এই ড্রিল তোমার চোখ, মুখ আর ভয়েসকে কন্ট্রোল শেখাবে। স্টেপ 2, চোখ বন্ধ রেখে মেঝেতে কল্পনা করো একটা সোজা লাইন, এক ধাপ সামনে আর এক ধাপ পিছনে। এবার লেফট আর রাইট, আবার লেফট, ধীরে ধীরে সাইডে মুভ করো, কিন্তু ব্যালেন্স ভাঙবে না। এই প্র্যাকটিস তোমাকে শেখায় ধাক্কা খেলেও কীভাবে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। স্টেপ 3, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একজন বন্ধুকে বলো হঠাৎ করে এসে ধাক্কা মারতে। তোমার কাজ কি? রাগ দেখাবে না, চেল্লাবেও না, শুধু একটু সাইডে সরে যাও, ডিস্টেন্স তৈরি করো, চোখ সরিও না। এই ড্রিল তোমার মাথাকে ট্রেন করবে রিয়্যাক্ট না করে রেসপন্স করতে। সবচেয়ে শেষে 4 সেকেন্ডস নিঃশ্বাস নাও, 2 সেকেন্ড সেটা ধরে রাখো, আর 4 সেকেন্ড ছেড়ে দাও। এটাই 5-6 বার করো। এই ব্রিথ রিয়েল সিচুয়েশানে হাত কাঁপা, ভয়, হার্টবিট সব কন্ট্রোলে রাখে। একটা কথা মনে রেখো, এই 10 মিনিটের প্র্যাকটিস একদিনে তোমাকে সুপার হিরো বানাবে না, কিন্তু 7 দিন পরে তুমি নিজেই ফিল করবে তোমার রিয়াকশান বদলাচ্ছে। 30 দিন পরে লোকেদের চোখে তুমি আর আগের মতো দেখাবে না।
এখনও তুমি মাইন্ডসেট, মুভমেন্ট, এনভায়রনমেন্ট, কন্ট্রোল সব শিখে গেলে। এবার বাকি শুধু একটা মুভ শেখা। এর জন্য আমি তোমাকে একটাই ভিডিও সাজেস্ট করব, কিভাবে দুর্বল থেকে ফাইটার হবে। এই ভিডিওটা আমি নিজে তৈরি করেছি, আর এতে কিছু মুভের কথা বলেছি যেটা তোমাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফাইটিং শেখাবে। কিন্তু মনে রাখবে, তোমাকে সব জায়গায় ফাইট করতে হয় না, তোমাকে সব জায়গায় জিততেও হয় না। তোমার লক্ষ্য কথার কন্ট্রোল, বডি ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল আর নিজের ইমোশনালকে কন্ট্রোল। এটাই তোমাকে সম্মান দেয়, এটাই তোমাকে আলাদা করে। আর যদি আবার এমন সিচুয়েশন আসে, মনে রেখো পরের বার আর তুমি টার্গেট হবে না।